মিষ্টি দই, আম দই, ভাপা দই আপনারা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ক্রিমি ঠান্ডা শ্রীখণ্ডের রেসিপি। এটা আমি ড্রাই ফ্রুটস এবং ইলাচি ফ্লেভারে বানিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারেরই বানাতে পারেন। খুব অল্প উপকরণই এটা তৈরি করে ফেলা যায়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা বাটি নিয়ে তার উপর একটা ছাঁকনি রেখে তার উপর একটা পাতলা কাপড় দিয়ে তার উপরে ঢেলে দিলাম টক দই। 1 কেজি টক দই আমি এখানে ইউজ করেছি। আপনারা বাড়িতে বানিয়েও এই দই ইউজ করতে পারেন। এবার দইটা কাপড়ের ওপর ঢেলে কাপড়টা ভালো করে মুড়ে তার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে সারা রাত্রির জন্য ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা দেখুন কতটা দই থেকে জল বেরিয়েছে। তারপরে কাপড়টা খুলে দেখলাম যে একদম দইটা হাঙ্গারে পরিণত হয়েছে। এতটা জল বেরিয়েছে, সেই জলটা আমি ফেলবো না, তরকারি বা আটা মাখায় ইউজ করব। এবার হাঙ্গারটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি। এবার ওই দইয়ের ওপর দিয়ে আস্তে আস্তে দইয়ের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম। আপনারা চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, কতটা আপনারা মিষ্টি পছন্দ করেন। এবার ছাঁকনির মধ্যে অনেকটা হয়ে যাওয়ায় একটা পাত্রে অল্প করে ঢেলে সেই পাত্র থেকে অল্প অল্প করে ছাঁকনির মধ্যে দই চিনি মেশানো দইটা নিয়ে আবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। এইভাবে ঘষে ঘষে দইটাকে ছেঁকে নিতে হবে। দেখে পেছনে একদম দইটা জমা হয়েছে। এবার সেটার থেকে আমি বাটিতে তুলে নিলাম ওই দইটা। এইভাবে পর্যায়ক্রমে আমি পুরো দইটাকে এরমভাবে ছেঁকে আলাদা বাটিতে তুলে নিয়েছি। এই প্রসেসটা অত্যন্ত জরুরি। শ্রীখণ্ডের যে মুলায়ম ভাবটা এর থেকেই আসবে। এইভাবে পুরো দইটা আমি পাত্রের মধ্যে নিয়ে আবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একবার থেকে কয়েকবার ঘুরিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, অ্যালমন্ড ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ড্রাই ফ্রুটস যোগ করতে পারেন। আর দিয়ে দিয়েছি আমি এখানে এলাইচি পাউডার। সবগুলো দিয়ে আবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে দইটাকে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। ওপর দিয়ে আবার গার্নিশ করে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে। এইবার এটাকে আমি রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে ছোট ছোট বাটিতে ড্রাই ফ্রুটস গার্নিশ করে যদি সার্ভ করেন, খেতে অত্যন্ত সুস্বাদু। এই ডেজার্টটা খেলে প্রাণটাও ভরে যাবে এই গরমে। রেসিপিটা যদি ভালো লাগে একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে কোনো আরেক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।